নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলে সবাইকে আমন্ত্রণ। এই জগতে কিছু সম্পর্ক জন্মগতভাবেই জীবনে আসে, আর কিছু সম্পর্ক সৃষ্টি করতে হয়। জন্মগত সম্পর্কই হোক বা সৃষ্টিগত সম্পর্ক, সম্পর্ক রক্ষা করা যতটা সহজ ততটাই শক্ত। কারণ সম্পর্ক রক্ষার পাসওয়ার্ডটি সকলেরই জানা, অত্যন্ত সরল শব্দটির নাম বিশ্বাস। কিন্তু এই জানা শব্দটিকে মেনে চলাই হলো কঠিন কাজ, সব থেকে কঠিন কাজ। আপনি কাউকে বিশ্বাস করে ঠকলেন, ধোঁকা খেলেন, আপনার বিশ্বাস ভেঙে গেল। আপনি ভাবলেন সকলেই বুঝি বিশ্বাসঘাতক। আপনার মধ্যে দানা বাঁধল সন্দেহের বীজ। সন্দেহ সব কিছুতেই, সন্দেহ নিয়ে বাঁচতে শুরু করলেন আপনি, কিন্তু তাতে মহা বিপদে পড়লেন। দম বন্ধ হয়ে আসছে আপনার, কারণ বিশ্বাসই একমাত্র শক্তি, যে শক্তিতে বাধা পড়ে সম্পর্ক। আর সেজন্যই জ্ঞানীরা বলেছেন, অবিশ্বাসের দ্বন্দ্ব নয়, বিশ্বাস নিয়ে বাঁচুন। বিশ্বাসে মেলে পরম বস্তু, বিশ্বাসেই খোলে মনের বন্ধ দরজা। আপনার মনের দরজাটি যদি বন্ধ থাকে, তবে ঈশ্বর আপনার ঘরে প্রবেশ করবেন কেমন করে? তিনি তো দরজা থেকেই ফিরে যাবেন, দরজাটি খোলা ছিল না বলে। আপনার জীবনে ভালো খারাপ যে পরিস্থিতি আসুক না কেন, তা এসেছে আপনাকে শিক্ষা দেওয়ার জন্য, আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। যে শিক্ষক যত বেশি করা হয়, শিক্ষার্থীর পরীক্ষার ফল ততই ভালো হয়। যে ঘোড়াটি রেসে প্রথম হয়েছে, সে তার মনিবের থেকে তত বেশি চাবুকের বাড়ি খেয়েছে। শিক্ষক করা হলে যদি শিক্ষার্থী তাকে অবিশ্বাস করে, তবে লোকসান তার। আপনার জীবনে প্রত্যেকটি মানুষের ভূমিকা রয়েছে। প্রত্যেকটি মানুষ এসেছে আপনাকে কিছু না কিছু শিক্ষা দিয়ে যেতে। জীবনে ঠকে যাওয়ারও একটা ভূমিকা রয়েছে। জীবনের সব কিছুই পূর্ব পরিকল্পিত। বিশ্বাসঘাতকের জন্য আপনার যে দুঃখ, যে কষ্ট জীবনে এসেছে, তাও পূর্ব পরিকল্পিত। আপনার প্রারব্ধ, আপনার পূর্বজন্মের কর্মের ফল। ঠাকুর একদিন ভক্ত সঙ্গে রামায়ণ পাঠ করছেন। উদাহরণ হিসেবে ঠাকুর বলছেন, লক্ষণ লবকুশকে বলছে, তোরা ছেলে মানুষ, তোরা রামচন্দ্রকে জানিস না। তার পাদস্পর্শে অহল্যা পাষাণী মানবী হয়ে গেল। লবকুশ তখন লক্ষণকে বলছে, সব জানি, সব শুনেছি। পাষাণী যে মানবী হলো, সে যে মুনিবাক্য ছিল। গৌতম মুনি বলেছিলেন যে ত্রেতা যুগে রামচন্দ্র ওই আশ্রমের কাছ দিয়ে যাবেন, আর তার পাদস্পর্শে তুমি আবার মানবী হবে। তা এখন রামের গুণে না মুনি বাক্যে, তা কে বলবে বলো? ঠাকুর আর একটু যোগ করলেন। ঠাকুর বলছেন, সবই যে ঈশ্বরের ইচ্ছাই হচ্ছে। এখানে যদি তোমার চৈতন্য হয়, তবে আমাকে জানবে হেতু মাত্র। চাঁদ মামা সে তো সকলের মামা, কিন্তু সকলেই আবার চাঁদ মামাকে নিজের বলে ভাবে। নিজের অর্থাৎ আমার, কিন্তু আমার বলে কিছুই নেই, আবার সবই আমার। ঠাকুর বলছেন, একের পিঠে একটা শূন্য হলে হলো 10, আবার শূন্য যত বাড়ে ততই তার মূল্য বাড়ে। কিন্তু যদি এই একটা সরিয়ে দেওয়া হয়, তাহলে সব শূন্য, সব ফাঁকা। এই একটাই হলেন আপনি, আপনি। আপনার ভালো নিয়ে আপনি, আপনার খারাপ নিয়ে আপনি। আপনার চারপাশে সম্পর্কের সমাবেশ, তাদের হাজারো নাম, হাজারো রূপ। আপনার চেনা অচেনা, পরিচিত অপরিচিত, সকলে মিলে মিশে একাকার হয়ে থাকে। কিন্তু আপন বলতে কেউ নেই। কেউ বা আপনার বেশি চেনা, কেউ বা কম, কিন্তু আপনজন হলেন আপনার ঈশ্বর। আর ঈশ্বরের সাথে সম্পর্কের একমাত্র রাস্তা হলো বিশ্বাস। বিশ্বাসেই তাকে পাবেন, নচেত নয়। ঠাকুর মা ও স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।